সম্মানিত ভিউয়ার্স, সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। লার্ন ইজিলি উইথ আরিফ স্যারের পক্ষ থেকে আজ পদার্থবিজ্ঞানের স্থির তড়িৎ উপর গাণিতিক সমস্যার সমাধান করব। যে যেখান থেকে এই ক্লাসটি দেখছো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে গুরুত্বপূর্ণ অঙ্ক দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ অঙ্কটি হলো এ আদান এবং বি আদান। এ আদানের মান হলো 20 কুলম্ব এবং বি আদানের মান 30 কুলম্ব। এ এবং বি এর মধ্যে দূরত্ব হলো 10 মিটার। প্রশ্নটি হলো পি আদানের মান কত? 15 কুলম্ব। পি আদানকে এ ও বি আদান দ্বয়ের মধ্যবর্তী কোন স্থানে স্থাপন করলে এ ও বি এর প্রভাব থাকবে না? তাহলে এই অঙ্কটি সমাধান করতে গেলে আমাদের একটা চিত্র অঙ্কন করতে হবে। এই চিত্র এ, এই চিত্র বি। এ বি, এ বিন্দুর আধান হলো 20 কুলম্ব এবং বি বিন্দুর আধান হলো 30 কুলম্ব। এখন বলা আছে পি বিন্দুকে কোন স্থানে স্থাপন করলে। আমরা ধরলাম পি বিন্দুকে এই স্থানে স্থাপন করলাম, পি এটা মান হলো 15 কুলম্ব। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, যদি আদান দ্বয়ের মধ্যবর্তী কোন স্থানে স্থাপন করতে বলে তাহলে এ ও বি, এ ও বি এর মধ্যে দূরত্ব কত দেওয়া আছে? 10 মিটার দেওয়া আছে। তাহলে আমরা এইটুক ধরি x, এটুক হলো 10 - x। সবসময় কোন আদানকে দুইটি আদানের মধ্যবর্তী স্থাপন করতে বললে আমরা এ ও বি এর মধ্যে যে কোনো জায়গায় স্থাপন করবো, প্রথমটা ধরবো x, পরেরটা হলো 10 - x। তাহলে ধরলাম, এখন আমরা অঙ্কটা করি। এখন এ ও পি এর মধ্যকার বিকর্ষণ বল F1 সমান কে গুণ Q1 গুণ Q2 বাই R স্কয়ার। হিয়ার দিয়া এখানে লিখবো Q1। তাহলে আমরা ধরলাম এ ও পি এর মানটা ধরবো Q1 সমান 20 কুলম্ব এবং Q2 মানে পি, Q2 সমান হলো 15 কুলম্ব। আর আমরা কে এর মান মুখস্থ জানি, কে সমান 9 গুণন 10⁻9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। আর আর সমান, এখানে আর হবে এ ও পি এর মধ্যে দূরত্ব সমান x। তাহলে আমাদের এ ও পি এর মধ্যকার বিকর্ষণ বল F1 সমান কে গুণন Q1 গুণ Q2 বাই R স্কয়ার। এখন আমরা মান বসাই, দেখো কে এর মান হলো 9 গুণন 10⁻9 গুণ Q1 এর মান কত? 20, Q2 এর মান হলো 15 আর আর এর মান হলো x উপরে স্কয়ার। তাহলে এটা কার মান দিলাম? কে এর মান কত দেখো তো? কে এর মান 9 গুণন 10⁻9, Q1 এর মান 20, Q2 এর মান 15, আর এর মান x স্কয়ার। লিখবো আবার পি ও বি মানে বি ও পি এর মধ্যকার বিকর্ষণ বল F2 সমান কে গুণ Q1 গুণ Q2 বাই R স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব Q1 সমান, তাহলে আমরা বি আর পি, Q1 সমান 30 কুলম্ব এবং Q2 মানে পি, Q2 এর মান হলো 15 কুলম্ব আর কে এর মান আমরা জানি 9 গুণন 10⁻9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। আবার এখন আর এর মান হবে এই পর্যন্ত, পি আর বি এর মধ্যবর্তী দূরত্ব 10 - x উপরে স্কয়ার। তাহলে আমরা মান বসাই, সমান 9, কে এর মান 9 গুণন 10⁻9 গুণ Q1 এর মান কত? 30 এবং
কিউ টুর মান কত 15 এবং আর এর মান হলো 10 - x উপরে স্কয়ার। তাহলে আমাদের মান বের করলাম f1 আর f2। যেহেতু বলা আছে পি আধানকে এ ও বি এর মধ্যবর্তী কোন স্থানে স্থাপন করলে এ ও বি এর প্রভাব থাকবে না, এটা প্রমাণ করতে গেলে আপনার শর্ত মতে লিখতে হবে। শর্ত মতে f1 সমান f2, f1 সমান f2, বা f1 এর মান কত, f1 এর মান 9 গুণ 10⁹ 20 গুণ 15 বাই x স্কয়ার সমান সমান f2 এর মান হলো 9 গুণ 10⁹, তারপর হলো গুণ 30 গুণ 15 বাই 10 - x উপরে স্কয়ার দেখো বিওপি। তাহলে আমরা f1 সমান f2 পরের লাইনটা দেখো, বা এখন যদি আমরা এই 9 গুণ 10⁹ 9 গুণ 10⁹ কেটে দিলাম, এই 15 কেটে দিলাম, তাহলে থাকলে কত 20 বাই x স্কয়ার সমান সমান 30 বাই 10 - x স্কয়ার। এখন আমরা কি করব, আমরা পক্ষান্তর করে দেখো x স্কয়ার বাই, যদি উপরে দিই আমরা 10 - x স্কয়ার বাই x স্কয়ার, দ্যাট মিনস একটা জিনিস খেয়াল করো, তাহলে 10 - x এর সাথে সম্পর্ক কত 20, 20 যাব নিচে এবং x এর সাথে সম্পর্ক 30। খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে আমরা কি করলাম, এই 20 x স্কয়ার 30 10 - x স্কয়ার, তাহলে পক্ষান্তর করা 10 - x, খেয়াল করবা 10 - x এর সাথে কার সম্পর্ক 20, আর গুণ করলে 20 হলো নিচে এবং x এর সাথে সম্পর্ক 30 উপরে। এখন আমরা 10 - x বাই x, এই স্কয়ারটা এ পাশে যায় কি হবে রুট 30 বাই 20। এখন বা 10 - x বাই x, এখানে আমরা রুট করব, এখন রুট করলে হবো 1.225, ক্যালকুলেটরে রুট করে ফেলবা। দেখো পরে বা এখন আর আমরা কি করব, গুণ করব, আর গুণ, তাহলে 1.225x সমান সমান 10 - x, বা 1.225x, এই মাইনাস এক্সটা এবার আসলে কি হবে প্লাস এক্স সমান সমান 10। ভালোভাবে খেয়াল করো, তাহলে আমরা আর গুণ মানে এর নিচে মনে মনে কত আছে 1, যেহেতু 1 আছে 1.225 গুণ এক্স, 1 দিয়ে গুণ করলে যা আছে তাই, তাহলে এই এক্স এর সামনে কি চিহ্ন আছে মাইনাস, তাহলে এই পাশে আসলে কি হবে প্লাস। এখন হবে এই এক্স এর সাথে মনে মনে 1 আছে, তাহলে 1 এর সাথে 1.225 যোগ করলে 2.225x ইকুয়াল 10, বা এখন এক্স এর সাথে 2.225 কি আকার আছে গুণ আকার আছে, গুণ থাকলে কি হয় ভাগ, তাহলে x বাই 10 পাওয়ার 2.225x, অতএব x সমান যদি আমরা ভাগ করি 10 ভাগ 2.5, তাহলে হবে 4.49 এত মিটার। তাহলে দেখো, তাহলে কি করলাম আমরা, যেহেতু গুণ আছে ভাগ করে 4.5 মিটার। এখন পি আধানকে এ ও বি আধানের মধ্যে কোন স্থানে স্থাপন করলে এ ও বি আর প্রভাব থাকবে না, এখন লিখবো। তাহলে এক্স এর মান কত পাইছি এত, এক্স এর মান হলো 4.49, দ্যাট মিনস এ আধান হতে এত মিটার দূরে, মানে 4.4 মিটার দূরে যদি আধান দ্বয়ের মধ্যে কোন স্থানে স্থাপন করলে এভাবে লিখবা, অতএব এত মিটার দূরে স্থাপন করলে
স্থাপন করলে পি আধানের উপর কোনো প্রভাব থাকবে না। পি আধান এত মিটার দূরে স্থাপন করলে এ ও বি এর মধ্যে কোন স্থানে, মানে এত মিটার দূরে এ থেকে, এটা লেখো, এ থেকে এত মিটার দূরে স্থাপন করলে এ ও বি এর এ ও বি এর প্রভাব থাকবে না, থাকবে না। দেখো তাহলে খুবই সহজ, এই অঙ্কটি খুবই খুবই গুরুত্বপূর্ণ।